গত ৫ই মার্চ বেহালা পনশ্রী থানা এলাকায় একটি গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ৪ জনকে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৮ই মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, পনশ্রী এলাকায় বন্ধুর বাড়ির চাবি নিয়ে গিয়ে সেখানে মদ খাওয়ার আয়োজন করে জনশাতেক ছেলে মেয়ে। তারা বয়সে ১৯ থেকে ২৫-এর মধ্যে। এরা প্রত্যেকেই পরস্পরে পরিচিত। অভিযোগ, সেই সময় তাদের মধ্যে এক যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণ করে ৫ জন। এই ঘটনা ক্ষোভে ফেটে পড়ে নির্যাতিতা পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। ধৃত এবং নির্যাতিতা প্রত্যেকে একে অপরের পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে। রাজ্যে বেড়ে চলা গণধর্ষণের ঘটনায় এবার বেহালা পনশ্রী থানায় বিক্ষোভ দেখালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস। এদিন তাদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সবার শেষে বেহালা থানায় ডেপুটেশন জমা দেন পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসি সিনিয়র সেক্রেটারি গৌতম সাহা এবং কংগ্রেসের অন্যান্য প্রতিনিধিরা। তাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে ১৩০ নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দিব্য মুখার্জি, যিনি আবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ দক্ষিণ কলকাতা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অজিত মুখার্জির ছেলে। তাদের দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে অজিত মুখার্জির নাম এই ঘটনা থেকে বাদ দিয়েছে, অথচ এই গণধর্ষণের ঘটনায় তিনি মূল পাণ্ডা, এমনটাই অভিযোগ কংগ্রেসের তরফে। এদিনে এই বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারি গৌতম সাহা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের সদস্য শৈবাল রায়, জেলা কংগ্রেস নেতা অমিত চ্যাটার্জি, মধ্য বেহালা কংগ্রেসের সভাপতি গোষ্ঠবিহারী জানা, আইএনটিইউসির মহিলা নেত্রী সোনা গাঙ্গুলি, যুব কংগ্রেস নেত্রী আইনজীবী সালমা সুলতানা, বেহালা কংগ্রেস নেতা কৃষ্ণ গুহ, বেনিধর পান্ডা, বেহালা বাজার এবং মধ্য বেহালা ব্লক আইএনটিইউসির গৌতম সরকার, অমল রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা। আজকের মূল বিষয় হচ্ছে, বিগত দুদিন আগে যে ঘটনাটা অত্যন্ত নোংরাজনক ঘটনা, এই ওয়ার্ডের ১৩০ নম্বর ওয়ার্ডের অমিত মুখার্জি আশ্রিত দুষ্কৃতীরা এবং তার ছেলে দিব্য মুখার্জি তার সদল বলে আমাদের ১৩০ নম্বর ওয়ার্ড ২৯ নম্বর ওয়ার্ডের সংলগ্ন অঞ্চলে একটা ফ্ল্যাটে দুটো মেয়েকে বিভৎসভাবে গণধর্ষণ করে এবং গণধর্ষণ করার পর তারা সেই স্থান থেকে পালিয়ে যায়। এবং এই অভিজিৎ মুখার্জির আশ্রিত এই তৃণমূলের যত দুষ্কৃতীগুলো রয়েছে, দিব্য মুখার্জি যে কিনা তৃণমূলের ১৩০ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, সে আজকে যুব সমাজকে ড্রাগস, ড্রিঙ্কস, সব নেশা আসক্ত করে যুব সমাজকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং তার বিরুদ্ধে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। এই ধর্ষণের সাথে যত যুক্ত, খবর পেয়েছি যে একটি মানুষে একটি মেয়ের ধর্ষণ হয়েছে, দুজনের হয়নি, একটি মেয়ের হয়নি, দুটো মেয়ে ওখানে ছিল। এবার বোঝাই যাচ্ছে বাংলার মমতাময়ী সরকারের কি পরিস্থিতি। ঘটনা যা ঘটে সেটা কেসে ফাইল চাপা পড়ে যায়। পুলিশ এতক্ষণও কেন সব ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারেনি। আজকে ভিকটিমের বাড়ির লোকের সাথে আমরা কথা বলেছি, তাতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওই কাউন্সিলরের ছেলে আপনি যার নাম বললেন সে ছিল কিনা এই ঘটনার সাথে, তা তিনি বলেছেন যে না, উনি ছিল না। এটা চাপ সৃষ্টি করা, এই নাটক চলবে। এই দিব্য মুখার্জি বলুন, এর সম্পূর্ণভাবে গট গেম, সারাদিন ড্রাগস, নেশা সব কিছুর আসক্ত। একাধিক কমপ্লেন রয়েছে, আমার কাছে কমপ্লেন কপি রয়েছে। ছেলেদেরকে ড্রিঙ্কসের বোতল দিয়ে হুমকি দিচ্ছে। এই কংগ্রেস কর্মীরা, আমাদের যুব কংগ্রেসের ছেলেদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে। আমরা দীর্ঘদিন ধরে কমপ্লেন করেছি। আপনারা জানতে পেরেছেন যে দিব্য মুখার্জি ছিল? আর দিব্য মুখার্জি ছিল, কারণ এই ছেলেগুলো ছিল সবকটা ওর দল বলে, ওর গ্রুপের ছেলে। তো সেখানে তাহলে এই ছেলেগুলো গ্রেফতার এখনো হলো না, শুনলাম নাকি একটা দুটো আসছে। তাহলে এত সময় লাগে পুলিশের গ্রেফতারি করতে? পুলিশকে নিষ্ক্রিয়, শাসক দলের অবশ্যই নিষ্ক্রিয়। তাকবাড়ির টাকা পায়, সিন্ডিকেটের টাকা পায়, তার জন্য পুলিশকে কমপ্লেন করা বা পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। অবিলম্বে গ্রেফতার করতে হবে। ৫ জন গ্রেফতার হয়েছে, তো ৫ জন গ্রেফতার হয়েছে। যেই গ্রেফতার হয়েছে, কে অরিজিনাল কে বিহাইন্ড দ্য কার্টেন সেটা সামনে আসুক, তখনই বোঝা যাবে কে অরিজিনাল অভিযুক্ত। আপনার নাম? আমার নাম গৌতম সাহা, রাজ্য আইএনটিইউসি সিনিয়র সেক্রেটারি। এইভাবে কোন রকম ভাবে আটকানো যাবে না, আমরা এর প্রতিবাদ চলবে। ব্যুরো রিপোর্ট।